মাংসটা কষিয়েই একটু গরম শোনা যাবে কি আমি বলতে পারছি না, ও আবার যেতে চায় না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি। আমি রূপা। এখন সময় হচ্ছে সকাল 9:10 আর আজকে উঠেছি ঘুম থেকে 7:44-এ। একবার উঠেছিলাম 3টের সময়, উঠে তারপরে আবার ঘুমিয়ে গেছি। আসলে কি বলতো, আজকে না 1:30-2টোর সময় মানে কারেন্ট চলে গেছিল, তারপরে না গরম লাগছিল, যে ঠিক পেয়ে গেছি। উঠলাম 3টের সময়, উঠে দেখছি এক ফোঁটাও ভোল্টেজ নেই, না ফ্যান চলছে না তো এসি চলছে, কোনো কিছু চলছে না। আবার হাত পাখা নিলাম, নিয়ে তারপরে শুয়েছি, তারপর আবার ঘুমিয়ে গেছি। যে ঘুম ভাঙলো 7:44। 7:44-এ উঠে একটু ফ্রেশ হয়ে আগে চা বানিয়েছি, চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আমার সকালের বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট করে গা ধুয়ে উঠলাম। রান্নাটা সেরে নেব, রান্নাটা সেরে নিয়ে তারপরে স্নান করব। আর আজকের ওয়েদার ভীষণই খারাপ, মানে খারাপ বলতে কি, সকালে উঠে ভাবলাম ঝড় উঠবে, কিন্তু না, আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। কিন্তু তবুও ভালো কিছু আশা করা যায় না, কেননা যখন তখন বৃষ্টি বা ঝড় আসলে আসতেই পারে, বুঝেছো, গম্ভীর হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম আগে রান্না বান্নাটা সেরে নিয়ে তারপরে স্নান করব। চা করেছি অনেকক্ষণ, খাওয়া হয়েছিল না, ওই যে ও ঘুম থেকে উঠছিল না, এখন উঠলো। চাটা গরম করলাম, মা মেয়েতে খেয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে বিছানা গোছগাছ করবো। কালকে সেই অনেকগুলো জামা কাপড় পালা মেরে রেখে দিয়েছিলাম, ওগুলো ভাঁজ করলাম, বাসন মাজলাম, কতগুলো কাচলাম, ঘরটা একটু ঝাড় দিলাম। এখন যদি ঘুমিয়ে থাকতাম না, আর একটু ঘুম আসতো, এত ঘুম লাগছিল, চোখের থেকে ঘুম ছাড়ছিল না, তবুও জোর করে উঠে পড়লাম। শোন, আমার বাবা দুদিন কাজে যায়নি, ও কাজে যাবে, ওকে চা করে দিলাম। আবার আজকে রবিবার আছে, সোনার নাচ আছে, ঘুমালে তো হবে না, না? তো চলো সারাটা দিন সাথে থেকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? চাটা খেয়ে নি আগে। আমাকে সকালবেলায় বললো যে আজকে কাঁঠালটা আছে, কাঁঠালটা রান্না করো। আজকে আর বাজারে যাব না, কাঁঠাল কেটে নিয়েছি, দিয়ে এখন নিয়ে আসলে এই দেখো মাংস। কাঁঠাল আর মাংস না একদিনে ভালো লাগে না, কিন্তু তবুও কাঁঠাল তো আগেই কেটে নিয়েছি আমি, কি আর করা যাবে। ওই কাঁঠালটাই করি আর মাংসটা করি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হোক, এইগুলো একেবারে কেটে বেছে ধুয়ে নিয়ে বসিয়ে দেব। সোনাকে রসুন ছাড়াতে দিয়েছি। কি বলতো, রসুনের খোসাগুলো ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে, যেন সোনাকে বললাম তুই ছাড়িয়ে দে, তাহলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে তোর নাচের ক্লাস মানে 4:30 আছে, জানিস তো। অনেক দেরি থাকলে আমার তো অনেক কাজ থাকে, তাই না বাবা? আর কাকের কি উৎপাত দেখো, মাংসটা দেখেছে এইদিকে। দু চারটে আলু আছে, বাজারেও গেল না আজকে, যা আছে হয়ে যাবে, আজকে হয়ে আবার থেকে যাবে। আসলে কি বলতো, সানডে না, মাংস না খেলে ভাল লাগে না, ওই জন্য মনে করছে মাংস নেবো না, আবার মাংসটা দিয়ে গেল। এখন কাজে গেছে কি আমি জানি না, তাই না? তো দুদিন কাজে যায়নি, আজকেও বলছিল বৃষ্টি আসবে নাকি, বৃষ্টি আসলে তো কাজ হবে না, দিয়ে তাও তো বেরিয়েছে, এখন কি করবে ওই জানে, বলতে পারছি না এখন আমি। টমেটো আছে, কিছু করবো না টমেটোর আজকে, কালকে করবো, যা হোক একটা, আজকে আর কিছু করছি না। এখন গরমটা লাগছে, এতক্ষণ গরমটা লাগছিল না। কালকে দুটো ভাত রয়েছে, ভাতগুলো আজকে আর ফেলে দেবো না, আজকে খেয়ে নেব। দুটো দিন ভাত ফেলে দিচ্ছি।
এগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে নিই। মাংসের আলুটা ভেজে নিয়েছি। এই দেখো মাংসের পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলাটা নেওয়া হয়নি। আর এই যে মাংসটা ধুয়েও নিয়েছি আর মশলাটাও হয়ে গেছে। এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বোন ফোন করেছিল, এই ফোনে ফোন করেছিল, কথা বলছিলাম ওই জন্য আর কি। আর এইদিকে এই দেখো এঁচোড়টা সেদ্ধ করে ভেজে নিয়েছি। এঁচোড়ের আলুটাও ভালোভাবে ভেজে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়ন। তেল দিয়েছি, তারপরে দিয়েছি একটু গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে এঁচোড়টা ছেড়ে দেব, ছেড়ে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে গরম জল ঢেলে দেবো। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই এঁচোড় তৈরি হয়ে যাবে। গরম মশলাটা বাটলেই হয়ে যাবে। মাংসের মশলাও হয়ে গেছে, এবারে গরম মশলাটা এটা এঁচোড়ে দেবো আর মাংসতে দেবো। আমি ভেবেছিলাম আমার আবার কাজে গেছে, ও বলেও গেল কাজে যাব। আসলে কি বলতো, কাজে বেরিয়েছিল, যে বাড়িতে কাজ করবে তো সে বাড়ির থেকে বলছে আজকে ওয়েদারটা খারাপ আছে, বৃষ্টি আসলেও আসতে পারে, বৃষ্টি আসলে সেরকম কাজ করার জায়গা নেই, তো আজকের দিনটা কাজ বন্ধ থাক, ওই জন্য আর কেউ ঘুরে এসেছে। তো এঁচোড় হয়ে গেছে, ওই জন্য এঁচোড় দিয়ে বাপ বেটিকে ভাত দিয়ে দিয়েছি। মানে সোনা এঁচোড় খায় না, সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর ওকে এঁচোড়ের তরকারি দিয়েছি। আর এদিকে আমি করছি মাংসটা। একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েই আমি খাবো, ওরা খেয়ে উঠে যাক, আমি পরে খাবো। মাংসটা কষিয়েই একটু গরম জল দিয়ে দেব। সমস্ত রকম মশলা অ্যাড হয়ে গেছে, যে জলটা বেরিয়েছিল সেটাও প্রায় শুকিয়ে এসেছে। আজকে আর প্রেসারে দেবো না, আজকে কড়াইতেই রান্না করব। প্রত্যেক দিন তো প্রেসারে রান্না করি, আজকে কড়াইতে করব। দেখা যাক আজকে কেমন টেস্ট আসে। তো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি, রান্না কমপ্লিট করেছি প্রায় আবার মিনিট 20 হয়ে গেছে। রান্না কমপ্লিট করে মা ফোন করেছিল, মার সাথে একটুখানি গল্প করছিলাম। এবারে দুটো খাবো। তোমাদের তো বললাম কালকের ভাত কটা খাবো, কিন্তু না, কালকের ভাত কটা খাবো না, কেননা 12টা পার হয়ে গেছে। এখন যদি ওই ভাত খাই তাহলে আমার শরীর খারাপ করবে, আর এমনিতেই বাসি খেলে আমি সহ্য করতে পারি না। ওই জন্য আর ভাত খাবো না, মানে ঠান্ডা ভাতগুলো খাবো না, দুটো এই ভাতই খাই, অল্প একটু খাই, খেয়ে কাজবাজ সেরে স্নান করে উঠি, তারপরে দুপুরবেলা আবার খাওয়া যাবে। দুপুর তো হয়ে গেছে, ওই 2:30-3টে খাবো, কেমন? তো চলো খাওয়াটা কমপ্লিট করে আর এগুলো তুলে রাখি, তুলে রেখে কাজবাজ সেরে স্নান করে তারপরে দেখা হচ্ছে। সমস্ত কাজবাজ সেরে এইসবে স্নান করে উঠলাম। এখন 2:59 বাজে, 3টে বাজতে 1 মিনিট বাকি রয়েছে। এতক্ষণে সমস্ত কাজবাজ হলো, এবারে দুটো খাবো। যদিও আমার খিদে নেই, কেননা তখন তো খেলাম, খেয়ে এই তো কাজবাজগুলো সেরে স্নান করলাম। কিন্তু সোনা আমার বাবার খিদে পেয়েছে, ও খাবে। আর সোনারও খিদে নেই, কেন বলো তো, ও আবার খেলো, খেয়ে তারপরে গেছিলো মন্দিরে, মন্দির থেকে আবার নিরামিষ ভাত তরকারি খেয়ে এলো। তার মানে ও এখন খাবে না, ওর বাবাকে দুটো খেতে দেবো আর আমি অল্প একটু খাবো। 3টে বেজেই গেছে, 4:30টায় নাচের ক্লাস। আজকে ভাবছি সোনাকে ওর বাবার সঙ্গে আজকে দিয়ে পাঠাবো ভাবছি। কেন বলো তো, এখনও খেতে দেবো, খাওয়ার পরে থালা দুটো ধোবো, ধুয়ে এডিট করব, এডিট কমপ্লিট হবে না 4:30টার মধ্যে। ওই জন্য ভাবছি যে ওর বাবার সাথে দিয়ে পাঠাবো, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু এখন সোনা যাবে কি আমি বলতে পারছি না, ও আবার যেতে চায় না, বলবে তুমি চলো, তুমি গিয়ে বসে থাকবে, এরকম বলে। এখন কী করবে কি জানি, যদি জেদ ধরে যে না আমাকেই যেতে হবে, তাহলে আর কী করা যাবে, এডিট বাড়ি এসে করতে হবে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। 4:30টায় ক্লাস, 4:30টায় ক্লাস, তার মানে বাড়ি আসতে আসতে 6:30, 6:45 এরকম বেজেই যাবে। তখন এসে এডিট করতে হবে, রাত 10টা 10:30টার সময় আপলোড দিতে হবে, এই আর কি। ওরা দুজনেই ঘরের মধ্যে আছে, যাই। এসি চালানো আজকে, ওরা এসি চালায়নি, ওদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকের ওয়েদার সত্যিই ভীষণ ভালো, জানো তো, না তো রোদ না তো গরম। একটু গরম লাগছিল স্নানের আগে, যখন রান্নাবান্না করছিলাম তখন গরম লাগছিল, এখন আর গরম লাগছে না। এত জলে স্নান করলাম, মাথা শ্যাম্পু করলাম, গরম লাগে আর বলো। আর তাছাড়া রোদ রোদ নেই তো, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওই জন্যই আর কি গরমটা নেই। যেমন একটু ভাত খাবি না, আচ্ছা খেয়ে নাও। চলো খাওয়াটা কমপ্লিট করি। এরকম ভাত তরকারি ঘরেই রাখা আছে, তখন তো এরপর দিয়ে খেয়েছি, এখন মাংস দিয়ে খেয়ে নিই, তাই না? 4:30 বেজে গেছে, আর এই দেখো সোনা নাচে চলেই যাচ্ছে। ওর বাবাকে বললাম দিয়ে আসতে, দিয়ে আসুক। আমি অবশ্য যাবো, ওনা নিয়েও আসবে। আমার এখনও এডিট হয়নি, এখন একটুখানি নিরিবিলি বসে এডিট করি,
তারপরে 5টার সময় নিচে নামবো। তেজপাতা হাই गिलास কি বলছে? সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। সন্ধ্যা পুজো দিয়েই দেখো একটুখানি মুড়ি মাখালাম। সোনা নাচের থেকে এলো, ওর বাবাই দিয়ে গেছে। আজকে তো বললাম আমি যাবও না, আমি ওর সঙ্গেও যাবো না, ওকে আনতেও যাবো না, ওর বাবা দিয়ে গেছে। একটু ওয়েট করলাম, আমি সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, দিয়ে এই যে মুড়ি মাখিয়েছি আর সাথে করে নিয়েছি দুধ চা, সোনার ফেভারিট চা। তো সোনা তো দুধ চা খেলে বিস্কুট দিয়ে খাবে, মুড়িটা আর খাবে না বলছে। এতগুলো মুড়ি মাখালাম, বলছে আর খাবো না। ও চা দিয়েই এখন চা পড়ে যায় না বাবা, সেদিন একবার আমার পড়ে গেছিল, পুরো চা ঢেলে পড়ে গেছিল। এটা তো থালা না, থালা হলেই বা থালাই তো পড়বে না বন্ধুরা। ঠান্ডা হলে বেশি টেস্টি লাগে না বন্ধুরা। চা গরম গরমই খেতে হয়, ঠান্ডা হলে ভালো লাগে বলো তো? মুড়ি দিয়ে চা খেয়ে নি, একটু চা রেখে দিয়েছি, সোনামার বাবা এসে যদি খায় তো খাবে, তা নাহলে ফেলে দিতে হবে। চা খেয়ে ও পড়তে বসে যাবে, কালকে ওর অঙ্ক পরীক্ষা। আমিও খেয়ে নিই, দুটো ভাত বসাতে হবে, অল্প একটু ভাত আছে আর অল্প একটু বসাবো। আজকে এমন করে বসাবো ভাত একটু কম হলে হবে, যেন বেশি না হয়। প্রত্যেক দিন ভাত ফেলে দিতে হচ্ছে। সাড়ে 8টা বেজেই গেছে আর আমি দুটো ভাত বসিয়েছি। ভাত প্রায় হয়ে এসেছে, নামাবো। সোনামার বাবা বাড়িতে এলো, এসে আবার গেছে বাজারে, কখন আসবে কি জানি, আসবে তারপরে খাবো। ভাত বেড়ে নিয়েছি, তোমাদের বললাম না যে আজকে কম হবে তো হবে, বেশি রান্না করব না। তো একটু কম কম আছে, কোনো ব্যাপার না, রাতের খাবার তো এটাতেই হয়ে যাবে। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে আসছি। 9:30 বেজেই গেছে। ডিনারের পরে যে কাজগুলো থাকে আর কি, ডিনার কমপ্লিট করে বাসন নামিয়ে জায়গাটা মুছে এবারে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে একটুখানি ফ্রেশ হব, চেঞ্জ করব, ওষুধ খাবো, খেয়ে শুয়ে যাব। আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো, কিছু করার নেই, ছোট হয়ে গেল। কালকে থেকে চেষ্টা করব একটু বড় করে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাই।